নমস্কার, আমি ডক্টর উৎসব দাস, এমডি, কনসালট্যান্ট প্যাথোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের এখনকার বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মনোসংযোগের একটা সমস্যা দেখা দিচ্ছে। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তারা অন্যান্য কাজেও সমস্যা দেখা দিচ্ছে। একদিকে এর জন্য যেমন আমাদের ইনঅ্যাটেন্টিভনেস এর ক্ষেত্রে অনেক কিছু দায়ী, তার মধ্যে আমাদের বর্তমান লাইফস্টাইল, অর্থাৎ প্রচন্ড বেশি পরিমাণে মোবাইল ইউজ করা এবং শর্ট অ্যাটেনশন স্প্যান, বেশি করে রিলস দেখা, এইসব কারণে কিন্তু আমাদের এই যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা মেনলি দুটো টাইপ হয়, তার মধ্যে একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভ টাইপ, একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ টাইপ। এই দুটো টাইপের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মনোসংযোগের একদিকে একটা বিষয় মনোসংযোগ করতে সমস্যা হয়, অর্থাৎ তারা কোনো কথা টানা শুনতে চান না, ক্লাসে লেকচার ফলো করতে পারে না, পড়াশোনা বেশিক্ষণ এক নাগাড়ে করতে পারে না। এর ফলে কিন্তু তাদের পারফরমেন্স অর্থাৎ পড়াশোনার রেজাল্টে তাদের এফেক্ট হয়। এইসব ক্ষেত্রে কি করতে হবে? প্রথমত হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন, অর্থাৎ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে, কনসালটেন্সি নিয়ে তাদের বিহেভিয়ারকে মডিফাই করার চেষ্টা করতে হবে। আরেকদিকে হচ্ছে যোগা অ্যান্ড মেডিটেশন, এইগুলো কিন্তু তাদের যে চঞ্চলতা এটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ রাত্রিবেলা শোয়ার 1 ঘন্টা আগে থেকে মোবাইল বন্ধ করে রাখা, ওভারঅল মোবাইলের ইউজটাকে কমিয়ে ফেলা এবং ঘুমের সময়টাকে ঠিক করা। আর এগুলো কোনোটাতেই যদি সম্পূর্ণভাবে কাজ না হয়, তাহলে ওষুধ ওষুধের মাধ্যমে নানা রকম ট্রিটমেন্ট এখন এসে গেছে। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, বড়দের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, কারণ বাচ্চাদের ক্ষেত্রে সবগুলো ওষুধ, সব রকমের ওষুধ, সব গ্রুপের ওষুধ সেফ নয়। সেই অনুসারে চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রথমে ফিজিও কাউন্সিলিং, তারপরে সাইকিয়াট্রিক কাউন্সিলিং এর পর দরকার হলে ওষুধ খেয়ে তাদের এই সমস্যাটাকে কন্ট্রোলে আনতে হবে। তাহলে কিন্তু তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।